দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ইয়াসিন, শপথ জ্ঞান গর্ব কুরআনের। তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত, তুমি সরল পথে প্রতিষ্ঠিত। কোরআন অবতীর্ণ পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর নিকট হইতে স্পষ্টভাবে প্রচার করাই রাসূলদের আমাদের দায়িত্ব। যখন সিংহায় ফুৎকার দেওয়া হইবে, তখন তাহারা কবর হইতে ছুটিয়া আসিবে, প্রতিপালকের দিকে বলিবে, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদিগকে নিদ্রাস্থল হইতে উঠাইল। দয়াময় আল্লাহ তো ইহার প্রতিশ্রুতি দিয়াছেন। রাসূল সত্যই বলিয়াছিলেন, সালাম পরম দয়ালুর প্রতি আল্লাহ পাকের পক্ষ হইতে সম্ভাষণ, আর আমারই ইবাদত করো। ইহা সরল পথ, ইহা তো কেবল এক উপদেশ এবং সুস্পষ্ট কোরআন। নিশ্চয়ই তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। তিনি যখন কিছু ইচ্ছা করেন, বলেন হও, ফলে উহা হইয়া যায়। যাহারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান ও যাহারা কঠোর পরিচালক এবং যাহারা জিকিরে আবৃত্তিরত, নিশ্চয়ই তোমাদের ইলাহ এক, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। সমগ্র বিশ্বের মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক। হে আমার প্রতিপালক, আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করো। ইলিয়াসিনের প্রতি শান্তি বর্ষিত হোক। আমরা সারিবদ্ধভাবে দণ্ডায়মান এবং আমরা অবশ্যই আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণাকারী। উহারা যাহা আরোপ করে, তাহা হইতে তোমার প্রতিপালক পবিত্র ও মহান। তিনি সকল ক্ষমতার অধিকারী। শান্তি বর্ষিত হোক রাসূলের প্রতি, আর সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর উপর প্রাপ্য। শপথ উপদেশপূর্ণ কুরআনের। তুমি অবশ্যই সত্যবাদী। আমি কি মুত্তাকীদিগকে অপরাধীদের সমান গণ্য করিব? এক কল্যাণময় কিতাব, ইহা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাহাতে মানুষ ইহার আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধশক্তি সম্পূর্ণ ব্যক্তিগণ গ্রহণ করে। উপদেশ, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো ও আমাকে দান করো, তুমি তো পরমদাতা। বলো, আমি তো একজন সতর্ককারী মাত্র এবং কোনো ইলাহ নাই আল্লাহ ব্যতীত। তিনি এক, যিনি প্রবল প্রতাপশালী, তিনি পরাক্রমশালী, তিনি মহাক্ষমাশীল। কোরআন তো বিশ্ব জগতের জন্য উপদেশ মাত্র। এই কিতাব অবতীর্ণ পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর নিকট হইতে। আমি তোমার নিকট এই কিতাব সত্যসহ অবতীর্ণ করিয়াছি। সুতরাং আল্লাহর ইবাদত করো, তাহার আনুগত্য বিশুদ্ধ চিত্ত হইয়া পবিত্র ও মহান। তিনি আল্লাহ এক, প্রবল পরাক্রমশালী, তিনি পরাক্রমশীল, ক্ষমাশীল। তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক, সর্বময় কৃতিত্ব তাহারই। তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। তবে তোমরা মুখ ফিরাইয়া কোথায় চলিতেছ? অন্তরে যাহা আছে তিনি তাহা অবগত। বলো, আমি তো আদিষ্ট হইয়াছি আল্লাহর আনুগত্য একনিষ্ঠ হইয়া তাহার ইবাদত করিতে, আর আদিষ্ট হইয়াছে আমি যেন আত্মসমর্পণকারীদের অগ্রণী হই। বলো, আমি যদি আমার প্রতিপালকের অবাধ্য হই, তবে আমি ভয় করি মহাদিবসের শাস্তি। বলো, আমি ইবাদত করি আল্লাহরই, তাহার প্রতি আমার আনুগত্যকে একনিষ্ঠ রাখিয়া। যাহারা মনোযোগ সহকারে কথা শুনে এবং উহার মধ্যে যাহা উত্তম তাহা গ্রহণ করে, উহাদিগকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন এবং উহারাই বোধ শক্তি সম্পূর্ণদের। আল্লাহ অবতীর্ণ করেছেন উত্তম বাণী সম্মিলিত কিতাব, যাহা সমঞ্জ এবং যাহা পুনঃ পুনঃ আবৃত্তি করা হয়। ইহাতে যাহারা তাহাদের প্রতিপালকের ভয় করে, তাহাদের গাত্র মঞ্চিত হয়, তারপর তাহাদের দেহমান বিনম্র হইয়া আল্লাহর শরণে ঝুঁকিয়া পড়ে। ইহাই আল্লাহর পথের নির্দেশ। তিনি উহা দ্বারা যাহাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। আল্লাহ যাহাকে বিভ্রান্ত করেন, তাহার কোনো পথ প্রদর্শক নাই। যে ব্যক্তি কিয়ামতের দিন তাহার মুখমণ্ডল দ্বারা কঠিন শাস্তি ঠেকাইতে চাহিবে, সে কি তাহার সমান যে নিরাপদ? জালিমদের বলা হইবে, তোমরা যাহা অর্জন করিতে তাহার শাস্তি আস্বাদন করো। আমি এই কোরআন মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিতি করিয়াছি, যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে। আর
আরবি ভাষায় এই কুরআন বক্রতা মুক্ত, যাহাতে মানুষ সাবধান অবলম্বন করে। তুমি তো মরণশীল, উহারাও মরণশীল। আমার জন্য আল্লাহই যথেষ্ট, নির্ভরকারীগণ আল্লাহর উপর নির্ভর করো। আমি তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করেছি মানুষের জন্য। তারপর যে সৎপথ অবলম্বন করে সে তাহা করে নিজের কল্যাণের জন্য, এবং সে বিপদগামী হয় নিজের ধ্বংসের জন্য, এবং তুমি উহার তত্ত্বধায়ক নহে। অতএব তুমি আল্লাহরই ইবাদত করো, কৃতজ্ঞ হও। তোমাদের নিকট কি তোমাদের মধ্য হইতে রাসূল আসে নাই, যাহারা তোমার নিকট তোমাদের প্রতিপালকের আয়াত আবৃত্তি করিত এবং এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদিগকে সতর্ক করিত? তোমাদের প্রতি সালাম। তোমরা সুখী হও এবং জান্নাতে স্থায়ীভাবে অবস্থিতের জন্য সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। হামিম। এই কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী আল্লাহর নিকট হইতে, যিনি পাপ ক্ষমা করেন, তওবা কবুল করেন, যিনি শাস্তি দানে কঠোর শক্তিশালী, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। প্রত্যাবর্তন আল্লাহর নিকট। হে আমার প্রতিপালক, তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী। অতএব যাহারা তওবা করে ও তোমার শাস্তি হইতে রক্ষা করো, তাহাদিগকে ক্ষমা করে এবং জাহান্নামের শাস্তি হইতে রক্ষা করো। হে আমার প্রতিপালক, তুমি তাহাদিগকে দাখিল করো স্থায়ী জান্নাতে, যাহার প্রতিশ্রুতি তুমি তাহাদিগকে দিয়েছ, এবং তাহাদের পিতা মাতার প্রতিপত্তি ও সন্তান সন্ততির মধ্যে যাহারা সৎকর্ম করিছে তাহাদিগকে তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। চক্ষুর অপবাহর অন্তরে যাহা হচ্ছে গোপন আছে সে সম্বন্ধে তিনি অবহিত। পরাক্রমশালী ক্ষমা যাহা পরাক্রমশীল ক্ষমা যাহা হচ্ছে গোপন আছে এবং সে সম্বন্ধে তিনি অবহিত। পরাক্রমশীল ক্ষমা যাহা পরাক্রমশীল আল্লাহ পথ নির্দেশ এবং উপদেশ স্বরূপ বোধ শক্তি সম্পন্ন লোকের জন্য। অতএব তুমি ধৈর্য ধারণ করো। নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো ও তোমার প্রতিপালকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সকাল ও সন্ধ্যায়। অতএব আল্লাহর শরণাপন্ন হও ও মহিমা ঘোষণা করো সকাল ও সন্ধ্যায়। অতএব আল্লাহর শরণাপন্ন হও সকাল ও সন্ধ্যায়। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। তিনি আল্লাহ, তোমাদের প্রতিপালক, জগৎসমূহের প্রতিপালক। আল্লাহ কত মহান! তিনি চিরস্থায়ী, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। সুতরাং তোমরা তাহাকেই ডাকো এবং তাহার আনুগত্য একনিষ্ঠ হইয়া সকল প্রশংসা জগৎসমূহ আল্লাহরে। আমি আদিষ্ট হইয়াছি জগৎসমূহ প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করিতে। ইহাতে তোমাদের জন্য রয়েছে প্রচুর উপকার। তোমরা অন্তরে যাহা প্রয়োজন মনে করো, ইহা দ্বারা যেন তাহা পূর্ণ করিতে পারো। হামিম। ইহা দয়াময় পরম দয়ালুর নিকট হইতে অবতীর্ণ এক কিতাব, বিশদভাবে বিবৃত হইয়াছে। ইহার আয়াতসমূহ আরবি ভাষায়। কুরআন জ্ঞানী সম্প্রদায়ের জন্য। ইহা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। যখন উহাদের নিকট রাসূল আসিয়াছিল উহাদের সম্মুখ পশ্চাৎ হইতে এবং বলিয়াছিল, তোমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করিও না, আমি রক্ষা করিয়াছিলাম ইহা যাহারা ঈমান আনে ও তাকওয়া অবলম্বন করিত জাহান্নামের সন্নিকটে পৌঁছাবে। তখন উহাদের কর্ণ, চক্ষু ও ত্বক উহাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষ্য দেবে। উহাদের বিরুদ্ধে যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্রচারিত করে, তবে আল্লাহর শরণ লইবে। তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ। যাহারা তোমার প্রতিপালকের সান্নিধ্য রহিয়াছে তাহারা তো দিবস ও রজনীতে তাহার পবিত্রতা মহিমা ঘোষণা করে এবং তাহারা ক্লান্তি বোধ করে না। নিশ্চয় তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। যাহারা আল্লাহর আয়াত সমূহকে বিকৃত করে তাহারা আল্লাহর অগোচর নহে। যাহারা উহাদের নিকট কোরআন আসিবার পর উহা প্রত্যাখ্যান করে তাহাদিগকে কঠিন শাস্তি দেওয়া হইবে। ইহা অবশ্যই এক মহিমময় গ্রন্থ। ইহা প্রজ্ঞাময় প্রশংসা আল্লাহর নিকট হইতে অবতীর্ণ।